জঘন্য ফুটবল, একদম ট্রমাটিক ফুটবল। মানে কি বলবো, এই এক শব্দ আমি বারবার বলতেছি, বারবার লিখতেছি, বাট যেই টাইপের ফুটবল আমরা খেলছি এর চাইতে ভাই বেটার কোনো ফ্রেজিং আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। টপ পজিশন গেছে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, পয়েন্ট হারাইলাম, ম্যাচ গেল, কিন্তু এমনভাবে ম্যাচটা আমরা হারছি, এমন জঘন্য ফুটবল খেলছি যে এই ম্যাচ হারা এবং এই টপ পজিশন হারানো এর কোনোটাই এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু মনে হইতেছে না। এই যে ব্যাক টু ব্যাক টানা দুই ম্যাচ আমরা সেম ওয়েতে হারলাম এবং কমপ্লিটলি লস দ্য ট্র্যাক। মানে গেম ম্যাচের লাস্ট বাসি বাজার আগেই অলরেডি মনে হইতেছে যে ম্যাচ কখন শেষ হবে, বিকজ গেম তারা বহু আগে শেষ। প্লেয়ারদের দেখে মনে হইতেছে যে তারা এক ফোঁটা এনার্জি নাই এবং ম্যাচ কখন শেষ হবে, লাস্ট বাসিটা কখন বাজবে, তখন তাদের একটু রিলিফ লাগবে যে ভাই যেই টাইপের পেইনফুল এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাইতেছি এটা অ্যাটলিস্ট শেষ হবে। সেভিয়ার কাছে 4-1 ম্যাচ হারা, যেই জায়গাতে গত সিজনে আমরা ওদেরকে পুরো উড়াইয়া দিছি। বাট সিনারিও এরকম যে গত ম্যাচে পিএসডির সাথে যদিও 2-1 হারছি, দুইটা ম্যাচের সেম ওয়েতে আমরা আগাইছি, সেম টাইপের আউটপুট আমরা দিছি। ম্যাচের মাঝখানে আপনি চাইলেই আসলে এই জায়গাতে আফসোস করতেই পারি যে ইয়েস, রুনির যদি শটটা ঠিকঠাক হইতো গোল আসতে পারতো, লেভানডস্কির পেনাল্টি মিস আজকের দিনেই করা লাগে, এই জায়গাতে যদি গোলগুলো হইতে পারে যে ম্যাচের ট্র্যাক চেঞ্জ হয়ে যেত বা হোয়াট এভার জাহার নাম ইট ইস। কিন্তু মূল আলাপ এইটাই যে যে ওয়েতে বার্সা খেলছে, এখন যে সিনারিও এসে দাঁড়াইছে আসলে, মানে যেটা বললাম যে টপ পজিশন হারানোটাও বড় ইস্যু না, তার চাইতেও বড় ইস্যু যেটা এই মুহূর্তে প্রত্যেকটা বার্সা ফ্যানের মাঝখানে বা সম্ভবত সকল ফুটবল ফ্যানের মাঝখানেই কম বেশি ঘুরতেছে, সেটা হচ্ছে বার্সায় ফ্লিকের সিস্টেমকে এক্সপোজড। বিকজ ফ্লিকের সেকেন্ড সিজন নিয়ে বহু টাইপের আলাপ প্রচলিত আছে যে বায়ার্নে যখন সে গেছে সেকেন্ড সিজনে ভয়াবহ ফুটবল খেলা শুরু করে, এইটার পেছনে নানা টাইপের রিজন অবভিয়াসলি মানুষ দাঁড় করায়, বিকজ ফ্লিক যে সিস্টেমে খেলে সে খুবই রিজিড। এই যে এত হাইলাইন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সে তার হাইলাইন চেঞ্জ করবে না, সে বলবে যে তুমি প্রেসিং বাড়াও, হুইচ ইজ ট্রু। তুমি যদি প্রেসিং ভালো করতে পারো তাহলে তোমার হাইলাইন নিয়ে কোনো প্রবলেম হবে না, তুমি ভালো ফুটবল খেলবা। কিন্তু এই প্রেসিংটা কন্টিনিউ করার মতন ক্ষমতা কি আদৌ ফুটবলারদের থাকে টানা 90 মিনিট বা টানা কয়েক সিজন? এই যে এখন প্লেয়ারদেরকে আই মিন টিম টোটালি টায়ার্ড বোঝা যাইতেছে। যে সেভিয়ার এগেনস্টে আমরা ম্যাচ খেললাম আজকে, আই মিন গত সিজনে আমরা যে কাজটা অন্য টিমদের করছি, ক্রমাগত একদম প্রেস করে গেছি, দম বন্ধ করে দিছি, ওরা স্পেস পায় নাই, টাইম পায় নাই বল খেলার, রিগ্রুপ করার মতন কোনো টাইম আমরা দিই নাই, প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট হয়েছে। সেম ট্রিটমেন্ট আজকে সেভিয়া আমাদেরকে দিছে। খেয়াল করে দেখেন যে একটাও 50-50 চান্স বা বল মাঝখানে আসে বডি চার্জ করে বল নিয়ে আসে, একটা কাজও বার্সা করতে পারে না। প্রত্যেকটা 50-50 চান্স সেভিয়া উইন করছে বল এই সিচুয়েশনগুলোতে, ডুয়েলগুলোতে। আই মিন সেভিয়ার আমরা ফিজিক্যালিটি দেখছি এই জায়গাতে। আই মিন বার্সা ম্যাচ হারে এরকম না, গত সিজনে আমরা ম্যাচ হারছি, ম্যাচ হারার ফলে দুনিয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে, কিন্তু কথা হচ্ছে যে ওয়েতে বার্সা হারছে। আই মিন লাস্ট কবে আপনি দেখছেন যে বার্সা হারুক বা জিতুক, কিন্তু বল পজিশনে বার্সা এত বেশি পিছায়, তারা 3টা পাস তারা একসাথে খেলতে পারছে না, কন্টিনিউয়ালি ভুল পাস হইতেছে, বিকজ তাদেরকে দেখেই মনে হইতেছে কমপ্লিটলি ন্যাকার্ড অ্যান্ড টায়ার্ড। কিন্তু আমার আলাপ হইলো ভাই সিজনটা শুরু হয়েছে মাত্র, আমরা কেন এখন এত টায়ার্ড হব? টায়ার্ড হওয়ার কথা রিয়েল মাদ্রিদের, বিকজ তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলে আসে, তখন প্রচুর আলাপ আলোচনা হইতেছিল যে ভ্যাকেশন পাইতেছে না ঠিকঠাক মতন, দিন শেষে এইটার একটা ইম্প্যাক্ট পড়বে সিজনের শুরুতে। কই ইম্প্যাক্ট করতেছে বার্সার উপরে, অথচ সিজন আই মিন ফুল ভ্যাকেশন কাটাইছে, সিজন মাত্র শুরু, এর মাঝখানে প্লেয়াররা একের পর এক ইঞ্জুরিতে পড়তেছে এবং প্লেয়ার যারা খেলতেছে তাদেরকে মনে হচ্ছে যে প্রেস করার এনার্জি নাই। মানে অলমোস্ট আমার মনে হচ্ছিল যে ফেক প্রেস করতেছে তারা, অর্থাৎ অভিনয় করতেছে আমি খুব প্রেস করতেছি, বিকজ না হলে কোচ গালাগালি দিবে, কিন্তু অ্যাকচুয়ালি পুটিং দ্য ইফোর্ট রাইট দেয়ার যে না আমার এই জায়গায় ক্লোজ ডাউন করতে হবে, আমার ওই জায়গাতে যাওয়া লাগবে, ওই কাজটা মনে হচ্ছে প্লেয়াররা করতেই আগ্রহী না। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি বড় কনসার্ন আসলে ওইটাই যে সবই তো গেছে, পয়েন্ট গেল, টপ পজিশন গেল, কিন্তু যে ওয়েতে বার্সা ফুটবল খেলতেছে এই সিজনে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আমাদের ফুল স্কোয়াড মোটামুটি ঠিকঠাক হবে, চলে আসবে প্লেয়ার, কিন্তু যে ওয়েতে বার্সা খেলতেছে আদৌ এই ওয়েতে খেলার ফলে বার্সা এই সিজনে কোনো টাইপের ক্যান্ডিডেট হইতে পারবে নাকি পারবে না, এটাই বড় সন্দেহের ব্যাপার। বিকজ ইট ওয়াজ অবভিয়াস, ইট ওয়াজ রিটেন যে সেকেন্ড সিজনে আই মিন প্রথম সিজনে আপনি হাইলাইন দিয়ে প্রেসিং দিয়ে যেই ওয়েতে অপোনেন্টকে কুপকাত করছেন, সেকেন্ড সিজনে আসলে বা তার পরবর্তী সিজনগুলোতে তারা আরও বেশি করে ওয়েল ড্রিল্ড হবে, তারা আরও বেশি করে রান নেওয়া শুরু করবে। আমরা দেখতেছি যে উইং দিয়ে ধুমায় অ্যাটাক করতেছে এবং উইং দিয়ে অ্যাটাক করার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ডকে আগের থেকেই অফ সাইডে দাঁড় করে রেখে তারা অফ সাইডের যে ট্র্যাপ এটা বিট করতেছে, বিকজ এই ড্রিলটা তারা বারবার প্র্যাকটিস করছে আর বার্সারা কিন্তু এটা কাজে দিতেছে, যেই জিনিসটা এক্সিকিউট করতে পারতেছে সে এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতেছে। সো এই জায়গায় বার্সার এই প্লেয়িং স্টাইল আসলে কতখানি সাস্টেইনেবল এইটাই বড় কোশ্চেন হয়ে গেছে।
যেহেতু ফ্লিক তার জায়গায় রিজিট, সে চেঞ্জ করবে না, বিকজ সে চাইতেছে প্লেয়াররা তাদের লেভেল আপ করুক। সো দ্যাটস দ্য থিং। আমি বারবার বলছি যে টানা 2টা ম্যাচ খেলছি, 2টা জঘন্য ম্যাচ খেলছি একদম। আই মিন রেজাল্টের আলাপ বাদ দেন, দ্য ওয়ে উই প্লেড দ্যাটস অ্যাকচুয়ালি ডিসগাস্টিং অ্যান্ড কমপ্লিটলি গট ডিস্ট্রয়েড। এই জায়গাতে একদম হাম্বলিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ভাই আমরা নিজেদেরকে যা যা ভাবি আমাদের লেভেল কোন জায়গায় এই সিজনে, সেটা একদম স্ট্রিপ করে দেখা যাচ্ছে যে ভাই এই জায়গা তোমাদের ল্যাকিংস। যে ফিজিক্যাল ফুটবল খেলা শুরু করলে তোমরা ওই ফোর্স দিতে পারো না, আমরা যদি কাউন্টার ঠিকঠাক মতন প্রেস করতে পারি তাহলে তোমাদের এনার্জি থাকে না, এই জায়গাগুলোতে তোমাদের প্রবলেম। এর মাঝখানে ফ্লিককেও আমরা ঠিকঠাক মতো স্কোয়াড দিতে পারি নাই, ট্রান্সফার উইন্ডোতে কোনো অ্যাক্টিভিটি নাই। অ্যান্ড আমি জানি এটা নিয়ে কথা বলতে গেলে আরও বহু কিছু আসবে, লাইক আমাদের স্টেডিয়াম ঠিক নাই, ফেয়ার প্লে ঠিকঠাক মতন আসে নাই, সো ফ্লিকের হাতেও প্লেয়ার নাই, আমরা ধাক্কা খাইছি, ইনিগোর মতন ডিফেন্ডার লাস্ট মোমেন্টে চলে গেছে, সো ম্যানি থিংস। বাট মেইন আলাপ এই মুহূর্তে এইটাই যে বার্সা যে ওয়েতে গেমগুলো অ্যাপ্রোচ করতেছে, এই ওয়েতে খেলে আদৌ কোনো কিছু তারা করতে পারবে কিনা এই সিজনে। জাস্ট কয়েকদিন পরে এল ক্লাসিকো, টিমের যে মোরাল মেন্টাল সিচুয়েশন এই মুহূর্তে, নিজেদের উপর যতখানি কনফিডেন্স, আর একই সাথে যে ওয়েতে খেলতেছি আমরা সব কিছু মিলে, আপনার কি আদৌ মনে হয় যে এই বার্সা গত সিজনের বার্সার ধারে কাছে? গত সিজনে আমরা ম্যাচ হারছি, বাট তারপর প্রত্যেকটা বার আমাদের মনে হইতো যে ওয়েল উই উইল ডু সামথিং, বিকজ পুরো টিম খুব ভালো মতন পারফর্ম করতেছে। এই সিজনে সেটার আশেপাশেও আমরা নাই। লেভানডস্কির বয়স হয়েছে ভাই, আমি জানি না যে আর কোনোভাবে তার 1 বছরের জন্য আসলে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে কিনা, এখন পর্যন্ত করার কথা না। বাট এই মুহূর্তে মনে হইতেছে যে আই মিন দের আর প্লেয়ার্স, আমি জানি না কেন এত জঘন্য খেলা খেলতেছে, লাইক অলমো ম্যাচের পর ম্যাচ বাজে খেলে যাইতেছে। মনে হচ্ছে ওই জায়গাতে অলমোর পরিবর্তে যদি একটা কলা গাছ দাঁড় করা যায়, টিম যেই ধরনের ফুটবল খেলতেছে এক্স্যাক্টলি সেম টাইপের ফুটবলই খেলবে, কোনো টাইপের চেঞ্জ আসবে না। অলমোর অবস্থা বাজে। লেভানডস্কি, ইয়েস আই কেয়ার্ড অ্যাবাউট লেভানডস্কি, বিকজ লেভানডস্কির যেটা হইতেছে যে তার ওই বয়সটা, এবং টানা প্রবাবলি 3 ম্যাচে আমরা ওরে স্টার্ট করাইলাম, এবং মাঝখানে যেহেতু মিডউইকে গেম ছিল, সো সব কিছু মিলে তার ফিজিক্যালিটি ওই জায়গাতে নাই। তো দিন শেষে আমাদের স্ট্রাইকার লাগবে। আমি জানি না টাকা পয়সা কীভাবে কি ম্যানেজ করবো, বাট ডেফিনেটলি উই নিড আপগ্রেড। ম্যাচে যখন পর্যন্ত 2-1 স্কোর লাইন, তখনও পর্যন্ত আমি মোটামুটি ধরে নিয়েছি যে মেবি আমরা ম্যাচ হেরে যাবো, স্পেশালি পেনাল্টি মিস এবং রুনির এই যে ইজি গোলটা মিস করলো, এক্সপেক্ট করি নাই তখনও পর্যন্ত 4-1 যাবে। বাট তখনও পর্যন্ত 2টা প্লেয়ারকে আমার অ্যাপ্রিসিয়েট করতে ডেফিনেটলি ইচ্ছা করছে, যাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওয়েল দে ডিজার্ভ দ্যাট। যে এক র্যাশফোর্ড যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি বার্সার অ্যাটাক লাইনই ক্যারি করতেছে, এবং আর একটা হচ্ছে শেজনি যে টাইপের সেফটি ফার্স্ট হাফে দিছে, বার্সাতে 2-1 পর্যন্ত ম্যাচে ছিল, এটার পুরো ক্রেডিট আসলে তার। লাস্ট পর্যন্ত গিয়ে যেটা হয়েছে একদম টোটালি একদম স্লটার বলতে যেটা বোঝায়, আলটিমেট এম্বারাসিং একটা গেম, একদম আলটিমেট এম্বারাসমেন্ট ঢেলে দিয়েছে সেভিয়া ঘরের মাঠে। ইয়েস, ক্রেডিট গোজ টু সেভিয়া টু। এমন না যে শুধু বার্সা জঘন্য খেলছে বলেই সেভিয়া এরকম একটা রেজাল্ট বের করে নিয়ে গেছে, বিকজ সেভিয়ার আই মিন অফ দ্য ফিল্ডের আলাপ টালাপ আমি প্রিভিউ ভিডিওতে বেশ কয়েকবার বলছি, ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছে, গত সিজনের রেলিগেশন জোনের আশেপাশে ছিল, খুব হাতি ঘোড়া ট্রান্সফার তারা করতে পারে নাই। বাট আজকের ম্যাচটা তারা একদম প্রপার ইন্টেনশন নিয়ে গেছে, ডমিনেট করার ইন্টেনশন নিয়ে গেছে, নট লাইক যে না আমরা ছোট টিম বাস পার্ক করে বসে থাকবো, কাউন্টার অ্যাটাকে কেবলমাত্র হিট করার ট্রাই করবো, দ্যাট ওয়াজ নট দ্য কেস। দে আর লাইক প্রপার বিল্ড আপ, শুরু থেকে বার্সার হাফে এসে ফুটবল খেলতেছে, প্রপারলি কুবার্সিকে ব্লক করে রাখতেছে, বিকজ আরাহোর দিকে তাকানোর দরকার নাই যে ওই বান্দার বল প্লে খুব একটা ভালো না। সো উই নিড টু ক্লোজ ডাউন কুবার্সিকে প্রপারলি মার্ক করেছে, এবং দিন শেষে যেটা হবার সেটাই হয়েছে যে বার্সার বিল্ড আপ ফার্স্ট হাফে একদমই হইতেছিল না। সেকেন্ড হাফে আই উড সে ফার্স্ট হাফের চাইতে ডেফিনেটলি খানিকটা হলেও ভালো গেছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ম্যাটার্স। আর লাস্টের দিকে এসে পিএসজি ম্যাচেও যেটা হয়েছে যে লাস্ট 15-20 মিনিট, এবং এই ম্যাচেও শেষের দিকে এসে মনে হইতেছে যে কখন ভাই ম্যাচ শেষ হবে, কখন বাড়িতে যাব, আর নিতে পারতেছি না, ম্যাচ হারলে হারলাম, দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি। এই সেম ওয়ের সিচুয়েশন যদি আই মিন সিজনের মাঝামাঝির পরে গিয়ে হইতো, তাহলে হয়তো এক ধরনের সান্ত্বনা দেওয়া যেত, যে যখন কয়েকদিন পর পর অনেক ম্যাচ থাকে এবং লম্বা সিজন খেলার একটা ধকল থাকে, তো বহু কিছু থাকে। সিজনের মাত্র শুরু, এই মুহূর্তে আমাদের টিম একদম টায়ার্ড হয়ে গেছে, তাদের রেস্ট লাগবে, সো ডেফিনেটলি দ্যাট ইজ সামথিং রং। প্লেয়ারদের ফিজিক্যালিটি, মিনিট ম্যানেজ করা, বহু কিছুর মাঝখানে উল্টাপাল্টা ঘুরতেছে। ব্রেকের পর পর আসলে ফ্লিক কোন ধরনের ম্যানেজমেন্ট করবে, কোন কথাবার্তা বলবে, আই এম নট শিওর। বাট ফর দ্য ফার্স্ট টাইম আসলে ব্যাক টু ব্যাক 2টা জঘন্যভাবে হারার কারণে, ম্যাচ হারা না, ম্যাচ আমরা হারতেই পারতাম, তো যে ওয়েতে আমরা পুরোপুরি সারেন্ডার করছি নিজেদেরকে, ক্লুলেস হয়ে গেছি, ম্যাচটার বাইরে ছিটকে চলে গেছি বহু আগে, এই ওয়েতে 2টা ম্যাচ খেলার পরে অবভিয়াসলি আমার কাছে খানিকটা প্যানিকিং সিচুয়েশন মনে হইতেছে। যতক্ষণ পর্যন্ত না বার্সা অ্যাকচুয়ালি ট্র্যাকে ফিরবে, যতক্ষণ পর্যন্ত না কনসিস্টেন্টলি বার্সা ভালো খেলবে, তার আগ পর্যন্ত অবভিয়াসলি খুব একটা কনফিডেন্স গ্রো করবে না। অ্যান্ড এই ম্যাচ আরও একবার দেখা যাচ্ছে যে ইয়াং টিম এখনও পর্যন্ত প্রস্তুত না, ডেপথের জায়গায় কোন কোন জায়গাতে আমাদের ল্যাকিংস, আমরা এখনও পর্যন্ত রাফিনহা লামিন না থাকলে টুথলেস হয়ে যায়, অ্যান্ড সো মেনি ইস্যুস। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বাট ডেফিনেটলি এই ইন্টারন্যাশনাল ব্রেকে খুব একটা ভালো টাইম কাটানো সম্ভব হবে না।